কৃষক বন্ধুরা, এই সময় ফুলকপির জমিতে অনেক আগাছা জন্মাতে দেখা যায়। তো এই সময় এমন একটা সময়, এখন জমিতে সারও দিতে হয়। এবার সার যদি দেন আপনারা, যদি আগাছাতে খেয়ে নেয় সারটি, তাহলে তো ফুলকপিতে সেই পর্যায়ে সারটি পৌঁছাবে না এবং গাছটি গ্রোথও দেখা যাবে না। তো প্রথমে আগাছাকে পুরোপুরি জমি থেকে সরাতে হবে। তো আপনারা কিভাবে জমি থেকে পুরোপুরি আগাছা সরাবেন, আজকে এই বিষয়ে আলোচনা হবে। একটি হার্বিসাইডের কথা বলবো, যে হার্বিসাইডটি আপনারা যদি জমিতে স্প্রে করেন, তাহলে মোটামুটি আপনার 2-3 হাজারের কাজ মোটামুটি 200 থেকে 300 টাকায় আপনারা করতে পারবেন। তো কত ডোজ রাখবেন এবং কোন সময় দেবেন এবং কি কি ঘাস এতে মরবে, তো এই সব বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা দেখছেন গ্রোইং গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তার আগে বলে থাকি, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্যে। তো আজকে আমরা জানবো এই ভিডিওতে যে আমরা এই ফুলকপি জমিতে এই সময় কোন হার্বিসাইডটি স্প্রে করব, যাতে করে ফুলকপির কোনো ক্ষতি হবে না, একদম 100% কোনো ক্ষতি হবে না। যেটি আমি নিজে স্প্রে করেছি সেটি আপনাদেরকে বলছি। তো আমি আপনাদেরকে আগে আমার জমিটি একটু দেখাই, আমার জমিতে কেমন আগাছা এখানে জন্ম নিয়েছে। তো চলুন আমার ভিডিওটি দেখতে থাকুন। তো কথা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন এখানে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের এখানে আগাছা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মোথা ঘাস রয়েছে, তার ভিতরে এখানে যেগুলি আমরা বলি গাছেরা ঘাস, সেটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন। এখানে বিরকিনি, এই যে ঘাসটি এখানে এখানে দেখতে পাচ্ছেন, সাওয়া, বিরকিনি, ঠিক আছে, এগুলিকে আমরা বিরকিনি ঘাস বলে থাকি। অনেক ধরনের 5 রকমের এখানে এই জমিতে ঘাস রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন 5-6 রকমের ঘাস রয়েছে। তো এখানে আমি যে হার্বিসাইডটি কথা বলবো সেটিতে কোন কোন ঘাস মরবে আগে আমি বলে রাখি। আগে একটু আপনাদেরকে দেখাই আমি ভালো করে, যে এই ঘাস যেগুলি রয়েছে, গাছরা যেগুলি, এগুলি কিন্তু মরবে না। এগুলি আপনাদেরকে দাউলি দিয়ে নিড়ানি দিতে হবে, ঠিক আছে। যেমন আমি এই সাইডটায় দিয়েছি, পরিষ্কার লাগছে, এবং এই সাইডটা কেমন জঙ্গল জঙ্গল লাগছে জমিটা। আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন এই সাইডটা খুব একটা ভালো লাগছে না, এই সাইডটা পরিষ্কার লাগছে। আমি স্প্রে করেছি 2 থেকে 3 দিন হলো, তারপরে আমি এখানে নিড়ানি দিতে শুরু করেছি। আপনি যদি লক্ষ্য করেন এটা সুন্দর লাগছে। তো এইরকমই সুন্দর লাগবে। এরপর আমি সার এখানে দেবো, সেই ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে আমি নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে রাখবেন। তড়িঘড়ি এই সময় বৃষ্টি আসতে পারে, গাজর লাগতে পারে, বর্ষা আসতে পারে, যে কোনো কিছু হতে পারে এই সময়। তো তাড়াতাড়ি আমি এগুলিকে মারার চেষ্টা করছি, জমিটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। তো এক সাইড পরিষ্কার করেছি, এবার এই সাইডটা পরিষ্কার করব। তো ব্যাপার হলো, এই যে ঘাসগুলি রয়েছে এই ঘাসগুলি কিন্তু মরবে না, মোথা ঘাসটিও কিন্তু মরবে না। যদি আপনার জমিতে সাওয়া, বিরকিনি এই টাইপের ঘাস যদি আপনাদের জমিতে থাকে, তাহলে আপনারা নো টেনশনে আপনারা এখানে মারতে পারবেন ঘাসগুলিকে। যদি আপনি লক্ষ্য করেন কালারটা এখানে হলুদ হতে শুরু করেছে, আমি আগেই বললাম 2-3 দিন আগে আমি এটি স্প্রে করেছি, তার জন্য এটি প্রভাব পড়তে শুরু করেছে। মোটামুটি 4-5 দিন, আর 2 দিন পরে এই ঘাসগুলি পুরো মারা যাবে আস্তে আস্তে লাল হয়ে। তো কৃষক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আপনার জমিতে, প্রত্যেকটা জমিতে, প্রায় জমিতে এই ঘাসগুলি দেখা যায়। মোথা ঘাস খুব কমই থাকে, এই গাছাটি দেখতে পাওয়া যায়। আর মোটামুটি যে বিরকিনি, সাওয়া, ঠিক আছে, এই টাইপের যে ঘাসগুলি রয়েছে এই ঘাসগুলি অনেক জমিতেই দেখা যায়। মোটামুটি আমার জমিতে দেখতে যদি খেয়াল করেন, মোথা ঘাস দেখতেই পাবেন না, মাঝে মাঝে রয়েছে, ওটি মানে খুব সহজেই তুলে ফেলা যাবে। কিন্তু যে এই ছোটো ছোটো আপনাদেরকে যে ঘাসগুলি দেখালাম, যে আমি যদি লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন কিছু কিছু ঘাস রয়েছে খুব ছোট। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব, এখানে এই যে এই ঘাসগুলি কিন্তু মারা যায় না খুব সহজে। যদি আমি এটাকে নিড়িয়ে দিই, তারপরে এটা আবার ঘুরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে স্প্রে করলে শুধু আমি হালকা করে চেলে দেবো, বাস উল্টে গেলে, উল্টানোর দরকার নেই, দেখতে খারাপ লাগবে জমিটা, তাই আমি এটাকে হালকা নেড়িয়ে দেবো, তাই এখানে ঘাসটি এমনিতেই মারা যাবে। তো মোটামুটি আপনার 60 থেকে 65% আপনার ঘাস জমি থেকে যদি স্প্রে করেন তাহলে সরাতে পারবেন। এই মোথা ঘাস, কয়েকটি ঘাস বাদ দিয়ে প্রায় ঘাস এখানে মারা যায়, ঠিক আছে। বিরকিনি, সাওয়া এই টাইপের যে ঘাসগুলি হয়ে থাকে। তো আমি যে হার্বিসাইডটির কথা বলছি সেটি হচ্ছে আদামা কোম্পানির অ্যাজেল। তো এই যে অ্যাজেল
হার্বিসাইডটি রয়েছে, সবাই এটি দিতে ভয় পায় কফির জমিতে। তো আমি এখানে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমি ভিডিওটি আপনাদেরকে আপলোড করে মানে দেখানোর মানে ভিডিওটি করছি আমি জমি থেকে আপলোড করব বলে। তো আমি যেটি হয় আমি নিজে করি, তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি সেই ভিডিওটি। তাই আমি মোটামুটি, তো কৃষক বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলে রাখি ডোজের কথাটি, আপনারা সর্বোচ্চ 30 ml এখানে ব্যবহার করবেন। এটি ফাঁকা জমিতে আপনারা 40 ml পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা কফির জমি সেই হিসাবে আপনারা 30 ml ব্যবহার করবেন, তার বেশি করবেন না। আমি এটি বছরের পর বছর ব্যবহার করে আসছি, কোনো সমস্যা হয়নি আমার। এবার হ্যাঁ, অনেক রকম বলে যে পাতা পড়ে যায়, তারপর অনেক যে সন্দেহ যে ব্যাপারটি থাকে। তাই আমি বলবো আপনি যে কৌটোটা কিনবেন, ব্যাপার হলো কেমিক্যালের ব্যাপার, তো এটা কোনো সময় কোনো মানে চালানে মানে যখন তৈরি হয় কোনো এক সময় দেখা গেল 1000 পিস তৈরি করলো, সেখানে হয়তো বেশি একটু কেমিক্যাল পড়ে গেল, সেই যেখানে গেল সেই কৌটোগুলো মানে অ্যাজেলের কৌটোগুলো সেখানে সে ব্যবহার করলো কেউ, সেখানে বুঝতে পারলো যে এখানে পাতাটা পড়লো বা কোনো সমস্যা হলো। একাধ রকম মানে তৈরি হয় অনেক কোয়ান্টিটিতে। তো এবার আপনার দেখার বিষয় হচ্ছে, যদি সন্দেহ থাকে আপনার মনে, তাহলে আপনি একটা কৌটো কিনবেন, সেখান থেকে আপনি একটু জায়গা আপনারা এখানে 30 ml হিসাবে ব্যবহার করে একটু অল্প পানি নিয়ে আপনারা অল্প জায়গার ভিতরে কফি সহ স্প্রে করবেন। আমি এইভাবে ড্রেন বাই ড্রেন কফি সহ, কফির গায়ে পড়েছে কোনো ব্যাপার নেই। তো আপনারা এইভাবে স্প্রে করে খানিকটা জায়গা করে দেখবেন, তারপরে মোটামুটি 5 দিন পরে পর্যন্ত আপনারা দেখবেন যদি কফির গাছে দেখছেন কোনো সমস্যা হচ্ছে না, তারপরে আপনি রেজাল্টটা নিজে চোখে দেখার পরে আপনি এটি স্প্রে করবেন। এটা আপনার সতর্কতার জন্য আপনি বললাম, যদি সন্দেহ থাকে এটা তো অনেক রকম বলে, সেই জন্য আমি আপনাকে বলে, এটা আপনার সতর্কতার জন্য আমি এটা আপনাকে বলে রাখলাম। আপনারা এটা করে তারপরে পুরো জমিতে আপনারা স্প্রে করতে পারেন। তো কৃষক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি চাষি বন্ধুর সঙ্গে শেয়ারও করতে পারেন ভিডিওটি। তো আমি এই সব রিলেটেডই ভিডিও আমি বানিয়ে থাকি, সবজি চাষবাস, ধান, মানে পেঁয়াজ, রসুন, তারপরে কফি, ফুলকপি, বাঁধাকপি, ঠিক আছে, করলা, টমেটো সামনে আমি চাষ করতে চলেছি, বীজ ফেলেছি, সেটাও দেখাবো। তো এই হচ্ছে বিষয় কৃষক বন্ধুরা। আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আপনারা যারা পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।